ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে কোন পর্যায়ে তার নানা নমুনা কিন্তু প্রকাশ হচ্ছে। সর্বশেষ আরেকটি খবর, ভারতের 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। 2000 অ্যাপয়েন্টমেন্ট, চিন্তা করতে পারেন অবস্থাটা কেমন। আর গতকালকের আরেকটা খবর ছিল, ভারতের যে গুপ্তচর সংস্থা তার উপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র। তার পরপরই খবর হচ্ছে এই যে ভারতের 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তার মানে ভারতীয়দের এখন আস্তে আস্তে যুক্তরাষ্ট্রে যাওয়া বন্ধ হচ্ছে বা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে, এটা হচ্ছে তার ইঙ্গিত দিচ্ছে। কেন? একটা বাণিজ্য যুদ্ধ চলছে। যতই মুখে মুখে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাক যে মোদি তার বন্ধু, ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির সম্পর্ককে সেভাবেই তো চিত্রিত করে। ভারত বলার চেষ্টা করে যে ডোনাল্ড ট্রাম্পের পুরো সমর্থন আছে আমাদের উপর, কিন্তু এটা যে আসলে একেবারে ফেক এবং ট্রাম্প যে ছাড় দেওয়ার পাত্র না, এটা তার প্রমাণ। ট্রাম্প যদি ছাড়ই দিত তাহলে তো কানাডার সাথে এই অবস্থা কেন? কানাডা তো তার সবচেয়ে বড় মিত্র। ইউরোপের সাথে এই অবস্থা কেন? কাউকে ছাড় দিচ্ছে না। ট্রাম্প যে কোনো মূল্যে তার দেশের স্বার্থ উদ্ধার করে সে তার একটা পজিশন রক্ষা করতে চায়। সেই কারণে যেখানে তার প্রতিষ্ঠিত মিত্রদেরকে সে ছাড় দিচ্ছে না, সেখানে ভারতকে ছাড় দেওয়া তো প্রশ্নই ওঠে না। ঘটছে তাই। দেখেন, নিয়ম লঙ্ঘন শনাক্তের পর ভারতের প্রায় 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে, যা ভিসা আবেদন প্রক্রিয়ায় জালিয়াতির বিরুদ্ধে গভীর ক্র্যাকডাউনের ইঙ্গিত দেয়। দূতাবাস এক্সে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, কনসুলার টিম ইন্ডিয়া সেই সব এজেন্ট ও ফিক্সারদের চিহ্নিত করেছে যারা আমাদের নীতি লঙ্ঘন করে প্রায় 2000 ভিসা অ্যাপয়েন্টমেন্ট করেছে। দূতাবাস আরও বলেছে, আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো এখনই বাতিল করছি এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সময়সূচি স্থগিত করছি। অর্থাৎ ওই যে জালিয়াতির আশ্রয় নিয়ে অ্যাপয়েন্টমেন্টগুলো করছে, এইগুলি এখন বাতিল করে দিচ্ছে। আমাদের সময়সূচি নীতি লঙ্ঘনকারী এজেন্ট ও ফিক্সারদের প্রতি শূন্য সহনশীলতা রয়েছে। এই পদক্ষেপটি প্রতারণামূলক ভিসা ক্রিয়াকলাপের বিরুদ্ধে বৃহত্তর ক্র্যাকডাউনের অংশ, যার বিরুদ্ধে দিল্লি পুলিশের তদন্ত চলছে। তার মানে এটা তদন্ত করার জন্য তারা দিল্লি পুলিশকে বলছে। নয়াদিল্লির চাণক্যপুরীতে মার্কিন দূতাবাসের অভিযোগের পর 27শে ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় 2024 সালের মে থেকে আগস্টের মধ্যে ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যের 30 জনের বেশি ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। এফআইআর অনুসারে অভিযুক্তরা মার্কিন ভিসা সুরক্ষিত করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, শিক্ষাগত যোগ্যতার রেকর্ড এবং কর্মসংস্থান প্রশংসাপত্রের মতো নথি জাল করার ষড়যন্ত্র করেছিল। মার্কিন কর্তৃপক্ষ 21টি ক্ষেত্রে লক্ষ্য করেছে যেখানে আবেদনকারীরা এজেন্ট ও নথি বিক্রেতাদের সহায়তায় মিথ্যা তথ্য জমা দিয়েছে। তদন্তকারীরা দেখেছেন এই পরিষেবাগুলোর জন্য আবেদনকারীদের থেকে 1 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে। অর্থাৎ এমনভাবে কাগজপত্র ছাপাইছে, তৈরি করছে যাতে ভিসা অ্যাপয়েন্টমেন্ট হইলে কর্তৃপক্ষ ভিসা দিতে বাধ্য হয়, এবং এই জন্য টাকার বিনিময়ে লেনদেন হয়েছে এই সমস্তগুলো। দর্শক, বুঝতে পারছেন যে এখন মার্কিন মনোভাব ভারতীয়দের প্রতি, এগুলি কিন্তু আগে এগুলি উপেক্ষা করছে, এগুলি চলে আসছে কিন্তু বছরের পর বছর, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। ট্রাম্পের মার্কিন প্রশাসন তারা ভারতীয়দেরকে আর ছাড় দিতে চায় না। তো সম্পর্কটা কোন জায়গায় বোঝাই যাচ্ছে। ফলে নরেন্দ্র মোদী যে খুব দম্ভ দেখায় যে এইবার ট্রাম্প আসছে, আমেরিকা আমার হাতের মুঠায়, সুতরাং সব সাইজ করব, চীনকে সাইজ করব, পাকিস্তানকে, বাংলাদেশকে, এত সোজা না বিষয়টা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।